ওয়েলকাম টু মাই ইংলিশ স্পিকিং কোর্স অর্থাৎ স্পোকেন ক্লাস ডে 24-এ তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমি যে সমস্ত ব্যাপারটা বোঝাবো সেটা হচ্ছে ডুয়েল ওয়ার্ড অর্থাৎ দ্বৈত শব্দ, মানে দুটো শব্দকে একসাথে কি করে বলা যায় সেই নিয়ে আজকে তোমাদের ক্লাস। এর আগে তোমরা ভিডিওতে দেখেছো যে আমি বিভিন্ন রকমের সেন্টেন্সকে নিয়ে আলোচনা করেছি, কিন্তু একটা কথা হচ্ছে যে সেন্টেন্স যখনই আমরা লিখতে চাইবো বা লিখবো, সেন্টেন্স লেখার জন্য আমাদেরকে অবশ্যই ওয়ার্ড স্টক করতে হবে। তাই আজকে এমন কিছু ওয়ার্ড স্টক নিয়ে আমরা আলোচনা করব যেগুলোকে দুটো ওয়ার্डকে একসাথে কি बोला जाए, दो वर्ड को एक साथ क्या बोला जाएगा, उसी के बारे में आज का ये क्लास है। सबसे पहले मैं बताना चाहूँगा बोर्ड पर देखिए लिखा है सन डॉटर, नंबर 2 में फादर मदर, नंबर 3 में फादर इन लॉ मदर इन लॉ, नंबर 4 में हस्बैंड वाइफ, नंबर 5 में ब्रदर सिस्टर, नंबर 6 में नेफ्यू नीस, नंबर 7 में है अंकल आंट, नंबर 8 में ग्रैंडफादर ग्रैंडमदर। अर्थात यहाँ देखिए सब डबल डबल वर्ड है। सन का अलग मीनिंग है, डॉटर का अलग मीनिंग है, फादर का अलग मीनिंग है, मदर का अलग मीनिंग है ना। ये देखिए 3 नंबर में फादर इन लॉ का मतलब अलग होता है, मदर इन लॉ का मतलब भी अलग होता है। 4 नम्बर देखो लेखा আছে হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডের আলাদা মানে, ওয়াইফের আলাদা মানে, ব্রাদারের আলাদা মানে, সিস্টারের আলাদা মানে। এরপর আছে নেফিউ নিস অর্থাৎ ভাইপোর আলাদা মানে হয়, ভাইজির আলাদা মানে হয়, আঙ্কেল আলাদা মানে, আন্টি আলাদা মানে, গ্র্যান্ডফাদার আলাদা মানে, গ্র্যান্ডমাদার আলাদা মানে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে দুটো দুটো वर्ड, दो दो शब्द एक साथ में क्या बोला जाता है, एक साथ में जो बोला जाता है उसी के ऊपर आज ये क्लास है। देखिए ऑलरेडी हम बोर्ड पर लिख के रखे हैं सन डॉटर। सन मतलब लड़का और डॉटर का मतलब लड़की, लेकिन डॉटर और सन को एक साथ में क्या बोलते हैं, देखिए लिखा है चिल्ड्रेन। तो चिल्ड्रेन का मतलब है लड़का लड़की, अर्थात छेले में আমরা বলি না বেটা বেটি, বাচ্চা বাচ্চি, ছেলে মেয়ে, তাদেরকে একসাথে কি বলবো, চিলড্রেন বলবো। নাম্বার 2 দেখো লেখা আছে ফাদার মাদার। ফাদার মানে বাবা, মাদার মানে মা। আমরা সবাই জানি, একটা ক্লাস নার্সারির বাচ্চাও জানে ফাদার মানে বাবা, মাদার মানে মা। কিন্তু বাবা মাকে একসাথে কি বলা হয়, একসাথে বলা হয় पेरेंट्स। स्कूल में हम लोग बोलते हैं ना जे पेरेंट्स मीटिंग, अर्थात मम्मी पापा का मीटिंग, माँ होते पारे बाबा होते पारे, किन्तु एक साथे बोला जाए पेरेंट्स। ठीक है। 3 नंबर देखो लेखा আছে फादर इन लॉ मदर इन लॉ। फादर इन लॉ माने कि ससुर, अर्थात एक लड़का का जब शादी होता है तो उनका पत्नी का पिताजी लड़का का ससुर होता है, फिर पत्नी का माँ लड़का का सासू माँ होती है। इसी तरह ऑपोजिट डायरेक्शन में भी होगा, लड़का का मम्मी पापा, लड़की का यदि पत्नी का ससुर होते हैं सास या ससु माँ होते हैं, तो सास ससुर को एक साथ में क्या बोलते हैं, एक साथ में बोलते हैं इन लॉज। ये देखिए 4 नंबर में लिखा है हस्बैंड वाइफ, स्वामी एवं स्त्री একসাথে কি বলবো, স্পাউস। স্পাউসেস বলতে পারো তোমরা, স্পাউস বা স্পাউসেস। নাম্বার 5-এ আছে ব্রাদার সিস্টার, ভাই এবং বোন, একসাথে বলা হয় সিবলিং। সিবলিং নতুন লাগছে কারণ এই ধরনের ওয়ার্ড ইউজ তোমরা খুব কমই করো, কিন্তু এগুলো যদি জেনে থাকো তোমাদের বাস্তবিক জীবনে মানে এডুকেশন লাইনে যখন কোনো ফর্ম ফিল আপ করবে
তখন তোমাদের এটা কাজে লাগবে। এরপর দেওয়ার লেখা আছে নেফিউ নিস। নেফিউ মানে কি ভাইপো হতে পারে, অর্থাৎ ভাইয়ের ছেলে। আবার বোনের ছেলে বোনপো হতে পারে, ভাগ্নে হতে পারে। নিস মানে কি ভাইয়ের মেয়ে ভাইজি হতে পারে, বোনের মেয়ে বোনজি হতে পারে। তাহলে ভাগনা, ভাগ্নি, ভাইপো, ভাইজি, তাদেরকে আমরা এক ওয়ার্ডে কি বলবো? নিবলিংস। এরপর নাম্বার 7 আছে আঙ্কেল আন্ট, অর্থাৎ কাকা কাকিমা, অথবা হতে পারে মেসো মাসি, অথবা হতে পারে জেঠু জেঠিমা। এটাকে একটা ওয়ার্ডে কি বলা যেতে পারে? একটা ওয়ার্ডে বলা যেতে পারে পিবলিংস। তাহলে সিবলিং, নিবলিং, পিবলিং, তিনটে নতুন ওয়ার্ড মনে হচ্ছে, কিন্তু এগুলো নতুন নয়, আমরা এগুলো ব্যবহার কম করি, যার জন্য আমাদের নতুন মনে হচ্ছে। লাস্টে দেওয়া আছে গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার, অর্থাৎ দাদু এবং দিদিমা বা ঠাকুরদা ঠাকুমা। এর এক কথায় কি বলবে? গ্র্যান্ড প্যারেন্টস। তো আশা করি এই 8টা ডুয়াল ওয়ার্ড সম্পর্কে তোমাদের একটা বড় ধারণা হলো, বড় একটা নলেজ হলো। এগুলো তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। বাই।